আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমের সিজন। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই কম বেশি সবাই আচার তৈরি করবেন। তো সেই জন্যই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমের আচারের রেসিপি। আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের এই রকমের মজাদার ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি। আর এই কাঁচা আমগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কাঁচা আমগুলো ধোয়া হয়ে গেলে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। আমের সামনে যে মাথার অংশটি থাকে সেই অংশটি আমি ছুরি দিয়ে কেটে ফেলে দেব। তারপর এখানে আমি একটি স্লাইসারের সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো ঠিক এইভাবে আমি বাকি আমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। তো আমার সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে ঠিক এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমগুলোকে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তো আমগুলোকে এবার সিদ্ধ করতে চলে যাচ্ছি। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার সেই প্যানের ভিতরে আমি আমগুলো দিয়ে দিলাম, যে আমগুলো আমি কেটে রেখেছিলাম। তো এবার আমগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর এখানে আমি 1 কেজি আমের জন্য 2 কাপ পানি ইউজ করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ। তো আমি এবার ভালো করে মশলাগুলোকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি আঁচটাকে লো মিডিয়াম হিটে রেখে আমটাকে সিদ্ধ করে নিব। তো আমটা সিদ্ধ হয়ে গেছে। আমটা সিদ্ধ হলে ঠিক এই রকম দেখতে হবে, দেখুন। তো এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমটাকে। তো এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে ঠিক এইভাবে আমগুলোকে ভেঙে দিচ্ছি। তো আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আমটাকে, যাতে নিচে আমটা লেগে না যায়। আর আমগুলো ভাঙার পরে ঠিক এইরকম দেখতে হবে। তো এবার একটি ফ্রাই প্যানে এখানে আমি হাফ টেবিল চামচ জিরা নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মৌরি, দিয়ে দিলাম 2টো তেজপাতা, এরপর দিয়ে দিলাম 2-3টার মতো শুকনো মরিচ। এবার এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আস্ত ধনিয়া, দিয়ে দিলাম একটা আস্ত দারুচিনি এবং হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এবার সবগুলো মশলা আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এবার এখানে আমি একটি প্যানে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি সেই তেলটার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার রসুনটাকে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে হলুদের গুঁড়োটাকেও মিশিয়ে নিচ্ছি। তো হলুদের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা বাটা। এবার সরিষা বাটাটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আখের গুড়। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি গুড়টাকেও তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ঠিক এরকম ভাবে গুড়টাকে গলিয়ে নিতে হবে, দেখুন। তারপর এখানে আমি সিদ্ধ করা আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমগুলোর সাথে গুড়টাকে খুবই ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আমের আচারটা তৈরি করার সময় অনবরত আমি গুড়টার সাথে আমটাকে নাড়তে থাকবো। তো আমের সাথে আমার গুড়টা খুবই ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমটাকে গুড়টার সাথে মিশানোর পর ঠিক দেখতে এইরকম হবে এবং কালারটাও ঠিক এইরকম হবে। তো এইবার আমি যেই মশলাগুলোকে তেলে রেখেছিলাম, অর্থাৎ ভেজে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। আর এই মশলাগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, অর্থাৎ গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাগুলো কিন্তু একেবারে শুকনো ব্লেন্ড করতে হবে, কোনো রকম পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন।
এবার মশলাগুলোকে খুবই ভালোভাবে আমি আমের আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যখন আমি মশলাটাকে আমের আচারের সঙ্গে মিশাবো তখন অনবরত নাড়তে চাড়তে হবে, অর্থাৎ নাড়াচাড়া থামানো যাবে না। খেয়াল রাখতে হবে আচারটা যেন লেগে না যায় নিচে, সেই জন্য একেবারে সামনে দাঁড়িয়ে থেকেই আচারটা তৈরি করতে হবে, অনবরতই আচারটাকে নাড়তে চাড়তে হবে। আর দেখতেই পেরেছেন এই আচারটা ঠিক কতটা ঘন হয়েছে। তো আমার আমের আচারটা তৈরি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আমের আচারটা ঠিক কতটা ঘন হয়েছে, এর থিকনেসটা ঠিক এইরকম হবে। তো আমার এই আমের আচারটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার এই মজাদার আমের আচারের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে রেসিপিটিতে অবশ্যই একটি লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে হবে। অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথম আমাদের ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও ফলো করতে পারেন, পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।